দেশসেরা দুই বিশ্ববিদ্যালয়ের ভয়ঙ্কর নিষ্ঠুরতার শিকার হয়ে মৃত্যুবরণ করা তোফাজ্জল ও শামীম হত্যা মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তোফাজ্জল হত্যায় ৬ জনের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয় সিএমএম আদালতে। ছাত্রলীগের নেতা শামীম হত্যায় আটক হয়েছে একজন। অলিউল রনির রিপোর্ট। বৈষম্য বিরোধী বাংলাদেশে বাবা মা ভাইকে ছেড়ে তোফাজ্জলের একা বেঁচে থাকাই যেন বৈষম্য ছিল। ভারসাম্যহীন তোফাজ্জলকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে সে বৈষম্য দূর করল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। একসময় রাজনীতিতে ছিলেন বেশ সক্রিয়, ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। একে একে পরিবারের সকলের চলে যাওয়ায় ৪ বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। কারো সাথে দেখা হলেই চেয়ে বসতেন টাকা ও খাবার। সেই দুমুঠো খাবারই যেন কেড়ে নিল তোফাজ্জলের জীবন। তোফাজ্জলকে চোর সন্দেহে মারা হলেও শামীম মোল্লাকে মারা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা থেকে। ছাত্রলীগের সাবেক নেতা বলেই হয়তো কয়েক দফায় পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয় তাকে। ন্যাক্কারজনক এই দুই ঘটনায় তোফাজ্জল হত্যায় ৬ জনকে আটক করে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় ১৬৪ ধারায় জবানবন্দি। আর শামীম হত্যায় আশুলিয়া থানায় আটক করা হয় একজনকে। ছেলেকে হারিয়ে অসহায় মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। ন্যাক্কারজনক এসব হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তির দাবি নিহতদের আত্মীয় স্বজনের। ধারণা ছিল না যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের বিবেক নাই। তারা যে সবাই হয়তোবা সার্টিফিকেটে শিক্ষিত, কিন্তু তাদের বিবেক বলতে যে নাই, তারা যে একটা পশুর চেয়েও নিকৃষ্ট তাদের বিবেক, সেটা আমি বুঝি নাই। তাহলে তো আমি ওই সময় আমার ভাইরে যাইয়া সেভ করতাম। আমাকে অনেক আদর করতো। আমার সাথে দেখা হলে, যেদিন মারা যাবে তার ৩ দিন আগে আমার সাথে দেখা হয়েছিল। আমাকে জিজ্ঞেস করছে যে কেমন আছো। মব জাস্টিস প্রতিরোধে শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থার দাবি বিশেষজ্ঞদের। এছাড়াও আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা ও জনগণের সচেতনতার কথাও বলছেন তারা। অলিউল রনি, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।